আইপিএল 2026 ম্যাচ নম্বর 32 লখনৌ সুপার জায়ান্ট এবং রাজস্থান রয়্যালস এর লড়াই আমরা দেখতে পারবো। লখনৌ এর ঘরের মাঠে একানা স্টেডিয়ামে এই ম্যাচ হবে। একদিকে ব্যাট হাতে 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী এবং অন্যদিকে বল হাতে লখনৌ সুপার জায়ান্টের মোহাম্মদ শামির লড়াই হবে এই ম্যাচে। কেমন হবে দুই দলের একাদশ, পিচ নিয়ে কি আপডেট রয়েছে, কেমন পিচে ম্যাচ হবে, বড় আপডেট রয়েছে পিচ নিয়ে। দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, দুই দলের গেম প্ল্যান কি হবে, সবকিছু বিষয়ে আমরা একটু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এসআরএইচ ও দিল্লি ক্যাপিটালস এর মধ্যবর্তী ম্যাচে কার প্রেডিকশন সঠিক হয়েছে, কে হয়েছে উইনার, জানাবো আপনাদের। কিন্তু ভিডিও শুরুতে আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখে নেব। আইপিএল এর ইতিহাসে 6 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। লখনৌ জয় পেয়েছে 2 ম্যাচে এবং রাজস্থান রয়্যালস জয় পেয়েছে 4 ম্যাচে। লখনৌ এর ঘরের মাঠে একানা স্টেডিয়ামে ম্যাচ হবে। তাহলে কেমন পিচে ম্যাচ হবে, পিচ নিয়ে কি আপডেট রয়েছে। 2026 আইপিএল এ এখনো পর্যন্ত এবছর আমরা এই মাঠে দুটো ম্যাচ হতে দেখেছি এবং দুটো ম্যাচেই কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়েছিল। উইকেট কিন্তু সেভাবে এতটা খারাপ ছিল না, যেভাবে ব্যাটসম্যানরা ভুল শট খেলেছে এবং সময় নিয়ে খেলেনি। এবার এই ম্যাচে তাহলে কেমন পিচ হবে, এই ম্যাচের পিচ নিয়ে যা আপডেট, লাল মাটির উইকেটে ম্যাচ হবে এবং প্রথম দুই ম্যাচে উইকেট একটু স্লো সাইড ছিল, বলারদের জন্য সুবিধা ছিল, ব্যাটসম্যানরা সেভাবে সহজেই শট খেলতে পারেনি। কিন্তু এই ম্যাচের পিচ নিয়ে যা আপডেট এবং প্রথম দুই ম্যাচ লো স্কোরিং হওয়ার পর এই ম্যাচের আগে কিন্তু ক্যাপ্টেন ঋষভ পান্থ পিচ কিউরেটর গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলেছেন, কোচও কথা বলেছে যে লখনৌ সুপার জায়ান্ট চাইছে যে একটু যদি ভালো উইকেট হয়, ব্যাটসম্যানরা যদি একটু ভালো খেলতে পারে উইকেটে। এবং এই ম্যাচের পিচ নিয়ে যে আপডেট, লাল মাটির উইকেটে এমনিতেও কিন্তু ব্যাটে বলে সহজেই ভালো হয়, ব্যাটসম্যানরা সহজেই শট খেলতে পারে, একটু বাউন্স হবে অতিরিক্ত, নতুন বলে হয়তো মুভমেন্ট দেখা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে লখনৌ এর ওয়েদার কিন্তু অতিরিক্ত গরম, 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার এবং উইকেটে একটু শুষ্ক ভাব রয়েছে। তাই এই ম্যাচের উইকেট নিয়ে যা অনুমান করা হচ্ছে যে প্রথম দুই ম্যাচে আমরা যে লো স্কোরিং ম্যাচ দেখেছি, এই ম্যাচে হয়তো একটু বেটার উইকেট দেখতে পারবো, ব্যাটসম্যানরা ভালো খেলতে পারবে উইকেটে এবং 180-90 বা 200-র কাছাকাছি রান, এমনকি তারও অধিক হতে পারে যদি ব্যাটসম্যানরা ভুল শট না খেলে, উইকেটে একটু সময় নিয়ে খেলতে পারে। এমনটাই কিন্তু এই ম্যাচের উইকেট নিয়ে আপডেট। এবং লখনৌ সুপার জায়ান্ট নিজেদের ঘরের মাঠে শেষ 9 ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচে জয় পেয়েছে। বড় চাপ কিন্তু লখনৌ এর জন্য এবং এই সিজনেও এখনো পর্যন্ত ঘরের মাঠে প্রথম 2 ম্যাচে পরাজিত হয়েছে লখনৌ সুপার জায়ান্ট। কিন্তু এই ম্যাচের উইকেটে হয়তোবা ভালো রান আমরা দেখতে পারবো এবং যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, 180 প্লাস বা 200-র কাছাকাছি রান যদি করতে পারে তাহলে ভালো হবে। এবার ভালো ব্যাটিং করতে পারলে কিন্তু 190 প্লাস 200-র অধিক রানও হতে পারে, এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। তাই পিচ নিয়ে যা আপডেট, আশা করব যে ভালো ম্যাচ হবে, ব্যাটসম্যানরা ভালো এনজয় করবে ব্যাটিং করতে এই ম্যাচে এবং উইকেটে বলাররাও হয়তো সাহায্য পেতে পারে একটু। এবার এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কোন দল জয় পাবে, ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্ট নাকি এই ম্যাচে জয় পাবে রাজস্থান রয়্যালস? আরো দুটো প্রশ্ন রয়েছে, জানাবো আপনাদের। এবং এই মুহূর্তে দুই দলে কিন্তু সেভাবে কোনো কোচ আপডেট নেই। তাহলে কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ? রাজস্থান রয়্যালস কিন্তু শেষ 2 ম্যাচে পরাজিত হয়েছে। রাজস্থানের একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? রাজস্থানের একাদশ কেমন হবে? রাজস্থানের একাদশে জসওয়াল, সূর্যবংশী, ধ্রুব জুড়েল, ক্যাপ্টেন রিয়ান পরাগ, হেটমায়ার, ডোনোভান পেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, রবি বিষ্ণুই, নন্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, এছাড়াও কিন্তু তুষার দেশপান্ডে, ব্রিজেশ শর্মা, অলরাউন্ডার দাসুন ছানাকার নাম রয়েছে। দাসুন ছানাকা ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স করতে পারে। সন্দীপ শর্মাকে হয়তো আমরা এই ম্যাচে প্লেইং 11-এ দেখতে পারবো, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তাহলে লখনৌ এর একাদশ কেমন হবে? লখনৌ এর শক্তিশালী একাদশ রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে মিচেল মার্শ, আয়ুষ বাদনি, ঋষভ পান্থ, নিকোলাস পুরান, এডেন মাকরাম, মুকুল, হিম্মত সিং, মোহাম্মদ শামি, আবেশ খান বা মায়াঙ্ক যাদব যে কোনো একজন খেলতে পারে, প্রিন্স যাদব,
মনিরাম সিদ্ধার্থ বা শাহবাজ আহমেদ যে কোনো একজন খেলতে পারে, মহসিন খান এবং দিগ্বেশ রাঠিরও অপশন রয়েছে। সেক্ষেত্রে লখনৌ এর বোলিং ডিপার্টমেন্টে হয়তোবা আমরা একটা এদিক ওদিক পরিবর্তন দেখতে পারবো, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। পিচ রিপোর্ট, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, তাহলে এই ম্যাচে বৈভব সূর্যবংশী কত রান করবে? প্রেডিকশনের প্রথম প্রশ্ন কোন দল জয় পাবে, প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন বৈভব সূর্যবংশী কত রান করবে, তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। মাঠের পরিসংখ্যান, পিচ রিপোর্ট, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর দুই দলের শক্তি এবং দুর্বলতা কি আমরা সকলেই জানি, তাহলে গেম প্ল্যান কি হবে এই ম্যাচে? লখনৌ সুপার জায়ান্টের গেম প্ল্যান কি হওয়া উচিত? লখনৌ যদি, রাজস্থান রয়্যালস কিন্তু টপ অর্ডারের উপর নির্ভরশীল। রাজস্থান যে 4 ম্যাচে জয় পেয়েছে, 4 ম্যাচেই রাজস্থানের টপ অর্ডারের জন্য জয় পেয়েছে এবং বোলিং ডিপার্টমেন্টও ভালো ফর্মে রয়েছে। জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, রবি বিষ্ণই অনবদ্য পারফরমেন্স করেছে এখনো পর্যন্ত। লখনৌ এর ফাস্ট বোলাররা যদি শুরুতেই জসপাল, সূর্যবংশী, ধ্রুব জুড়েল এই 3 ব্যাটসম্যানের মধ্যে যে কোনো একজন বা দুজনকে আউট করে প্রাথমিক ধাক্কা দিতে পারে, তাহলে কিন্তু লখনৌ এর জন্য ভালো হবে। কিন্তু যদি লখনৌ এর ফাস্ট বোলাররা প্রাথমিক ধাক্কা দিতে না পারে এবং রাজস্থান রয়্যালস এর ওপেনাররা পাওয়ার প্লেতে ব্যাটিং করে এবং এই টপ 3 এর মধ্যে যে কোনো দুজন বড় ইনিংস খেলে, তাহলে কিন্তু রাজস্থান রয়্যালস ম্যাচে এগিয়ে যাবে, কেননা রাজস্থান রয়্যালস এর বোলিং ডিপার্টমেন্ট ভালো ফর্মে রয়েছে এই টুর্নামেন্টে। এবং অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টের বোলিং ডিপার্টমেন্টে আমরা জানি ভালো বোলার রয়েছে, মিচেল মার্শ এবং আয়ুষ বাদানি, এই দুইয়ে কিন্তু ওপেন করবে এমনটাই কিন্তু আপডেট। এবং এডেন মাকরামকে আমরা মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের দিকে দেখতে পারবো। নিকোলাস পুরানের ফর্মটা চিন্তার বিষয়, যে নিকোলাস পুরান ভালো ফর্মে নেই, ক্যাপ্টেন পানকে আরো ভালো পারফরমেন্স করতে হবে দায়িত্ব নিয়ে। তাহলে এই ম্যাচের মূল কথা, পাওয়ার প্লেতে যদি রাজস্থান রয়্যালস বিস্ফোরক মেজাজে শুরু করে, তাহলে রাজস্থান এগিয়ে থাকবে ম্যাচে। কিন্তু যদি প্রাথমিক ধাক্কা দিতে পারে, একটা বা দুটো উইকেট শিকার করতে পারে লখনৌ এর বোলাররা, তাহলে কিন্তু ম্যাচে এগিয়ে যাবে লখনৌ সুপার জায়ান্ট, কেননা রাজস্থানের মিডল অর্ডার এবছর এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স করতে পারেনি। শেষ 2 ম্যাচে রাজস্থান পরাজিত হয়েছে, কেননা টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। তাই যেভাবেই হোক লখনৌ এর প্রধান লক্ষ্য হবে যে টপ অর্ডার ব্যাটসম্যানদের কম রানে প্যাভিলিয়নে ফেরাতে হবে, তাহলেই হয়তো লখনৌ সুপার জায়ান্ট এই ম্যাচে ভালো করতে পারবে। এবং তার সঙ্গে ব্যাটসম্যানদেরও কিন্তু ভালো করতে হবে, কেননা রাজস্থানের বোলারও কিন্তু ভালো ফর্মে রয়েছে। এবার দেখা যাক তাহলে এই ব্যাটেলে রাজস্থানের ব্যাটসম্যানরা দাপট দেখাবে নাকি লখনৌ সুপার জায়ান্টের বোলাররা ভালো বোলিং পারফরমেন্স করবে এই ম্যাচে। আপনাদের কি মনে হচ্ছে, লখনৌ নাকি এই ম্যাচে আমরা বৈভব সূর্যবংশী, জসওয়ালের ব্যাটিং তাণ্ডব দেখতে পারবো? আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট বক্সে। এবং এসআরএইচ ও দিল্লি ক্যাপিটালস এর মধ্যবর্তী ম্যাচে আমরা লং ভিডিও থেকে কোনো উইনার পাইনি, কিন্তু শর্ট ভিডিও থেকে একজনকে উইনার হিসেবে বেছে নেওয়া হয়েছে, সুমনা বড়ুয়া। আপনি আমাদের ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন। সুমনা বড়ুয়া এসআরএইচ ও ডিসির মধ্যবর্তী ম্যাচে একটা প্রেডিকশন 100% ওনার সঠিক হয়েছে। আরো দুজন ছিল যাদের 100% একটা করে প্রেডিকশন সঠিক হয়েছে, কিন্তু আমরা একজনকেই বেছে নিতে পারবো উইনার হিসেবে, তাই আমাদের উইনার সুমনা বড়ুয়া। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, কোন ব্যাটসম্যান এই ম্যাচে সবচেয়ে বেশি 4 মারবে? ব্যাটসম্যানের নাম প্রেডিক্ট করতে হবে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে সূর্যবংশী কত রান করবে? এবং তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি 4 মারবে? ব্যাটসম্যানের নাম এবং কটা 4 মারবে প্রেডিক্ট করতে হবে কমেন্ট বক্সে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন নয় এই ম্যাচে, কেননা আমাদের শর্ট ভিডিও আসবে না এই ম্যাচের জন্য, তাই দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। আপনাদের প্রেডিকশন শেয়ার করুন কমেন্ট বক্সে। এবং আরো একটা আপডেট, যারা অলরেডি একটা বা দুটো করে উইন করেছেন তাদের কিন্তু প্রতি ম্যাচে 2টো প্রশ্ন হলে 2টো সঠিক করতে হবে, 3টে প্রশ্ন হলে 3টে সঠিক করতে হবে। কিন্তু যারা এখনো পর্যন্ত উইন করেনি তাদের জন্য কিন্তু যদি একটা সঠিক হয় বা যাদের ক্লোজ প্রেডিকশন হবে তাদের মধ্যে থেকে আমরা কিন্তু উইনার বেছে নেব। আপনাদের প্রেডিকশনের উত্তর শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।